السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, আজকে যে বিষয়ে সামান্য কিছু আপনাদেরকে শোনাবো পার্ট বাই পার্ট, সেটা হচ্ছে মরণকে স্মরণ এবং কামনা বাসনা কম করার গুরুত্ব। সম্মানিত দিনী ভাই সকল, এই রঙিন দুনিয়ায় পড়ে আমরা রঙিন খেলতামাশায় লেগে নিমজ্জিত হয়ে এক ধরনের মরণকে ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে আমাদের একদিন মরতে হবে। সেই কথাটা মুখে বললেও বাস্তবে কিন্তু আমরা ভুলে গেছি। সেই ভুলের কারণে রঙিন দুনিয়ার দিকে আমরা চলে গেছি। আমাদের একদিন মরণ হবে, জান্নাত জাহান্নাম আছে, সে কথা যেন আমরা ভুলে গেছি। মরণ অনিবার্য, মরণ একদিন না একদিন আসবে, এই কথায় সবারই একমত যে মরণ একদিন আসবে। মরণের পরে আমরা যে আমল করেছি সেই আমল অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বদলা দিবেন। হয় সেই আমলের বিনিময়ে কেউ জান্নাতে যাবে, না হয় সেই আমলের বিনিময়ে কেউ জাহান্নামে যাবে। এই মরণ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন কি বলেছেন। কয়েক কটা আয়াত আপনাদেরকে শোনায়। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই বাক্যটা কোরআনের কয়েক কটা সূরাতে আছে। আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল শোনাবো। তো আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মরণের স্বাদ গ্রহণ করবে। যার জান আছে, তার প্রাণ আছে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনে তোমাদের পূর্ণ মাত্রায় তোমাদেরকে প্রদান করা হবে, তোমাদের কর্মফল প্রদান করা হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, আর যে আগুন থেকে নিজেকে অর্থাৎ দোজখ থেকে নিজেকে দূরে রাখলো আর যে নিজেকে জান্নাতে প্রবেশ করালো, সেই আসলেই সফল কাম, সে বাস্তবে সফল কাম। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন শুধুমাত্র ছলনাময় ছাড়া আর কিছুই নয়। এই রঙিন দুনিয়া আপনাকে খুব ভালো লাগছে, আপনি গুনাহ করছেন রাতের অন্ধকারে, দিনের আলোতে আপনাকে খুব ভালো লাগছে, আসলে এগুলো হচ্ছে ছলনাময়। এই দুনিয়া আপনাকে খুব ভালো লাগছে, ডানে ভালো লাগছে, বামে ভালো লাগছে, সামনে ভালো লাগছে, পিছনে ভালো লাগছে। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার খারাপ কাজ হচ্ছে, নোংরা কাজ হচ্ছে, সেইগুলো দেখে আপনাকে ভালো লাগছে। আসলে এগুলো আপনাকে ছলনাময় জীবনে রেখেছে। আপনি যখন বাস্তব জীবনে যাবেন, আপনি যখন আসল জীবনে যাবেন, তখন আপনি পস্তাবেন যে আমি কোন দুনিয়ায় ছিলাম। তারপরে দেখেন, এই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কোরআনের কয়েক কটা আয়াতে আছে। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, মরতেই হবে। আর সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আমার দিকেই প্রত্যাবর্তন করবে, আমার দিকেই ফিরে আসবে। আপনি ভাবছেন আমার মরণ হবে না, আপনি ভাবছেন আমি মৃত্যুবরণ করব না, আমার মরণ আসবে না, আপনি ভাবছেন এখন যুবক আছি, এখন আমার বয়স বেশি হয় না, এখন আমি এই করি সেই করি, তারপরে যখন বার্ধক্য অবস্থায় পৌঁছাবো তখন আমি গুনাহ করব। কি ভাবছেন? আপনি এখন বেঁচে আছেন, আজকে বেঁচে আছেন, এই 8টার সময় বেঁচে আছেন, আপনি 9টা পর্যন্ত বাঁচবেন কিনা জানি না, আপনি নিজেই জানেন না। আজকে আপনি রাত্রি যাপন করছেন, কালকে
ভোরবেলাতে আপনি ঘুম থেকে উঠবেন কি উঠবেন না সেটাই তো আপনি জানেন না। তারপরেও আপনি এই ছলনাময় জীবনে, এই রঙিন জীবনকে নিয়ে আপনি পড়ে আছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও বলছেন, দেখেন সূরা আম্বিয়া যখন পড়বেন, সূরা আম্বিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। ওই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জান আছে তার প্রাণ আছে, প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেক প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খাইরি, আর আমি ভালো মন্দ দ্বারা বান্দাকে পরীক্ষা করতে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, তারপরে আবার আমার দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মন্দ দ্বারা আপনাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাই না যে আপনি মন্দ করুন, কিন্তু আপনাকে দুটো দিক দিয়েছে, আপনি বেছে নিয়েছেন খারাপ দিক, আপনি ওই ছলনাময় জীবনকে বেছে নিয়েছেন। আর আপনি ভাবছেন যে আমার মরণ হবে না, কখনোই হতে পারে না, আপনাকে মরতে হবে। আর ওই যে খারাপ কাজগুলো করেছেন, খারাপ কাজের বদলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দিবেন। যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, সেই মৃত্যু যেদিন একদিন না একদিন তোমাদেরকে গ্রাস করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন, যেই মৃত্যু থেকে এরা পলায়ন করছে, এই মৃত্যু একদিন না একদিন এদেরকে গ্রাস করবে, এদের সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। আর যেদিন মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবে, সেদিন আপনি ভাববেন যে আর কিছুদিন বেঁচে থাকলে আমি ভালো মন্দ করতাম, ভালো কাজ করতাম, ভালো আমল করতাম। কখনোই আপনি পাবেন না, এক সময় আপনি পাবেন না। যেই সময় আপনার মৃত্যু লেখা আছে, যেই টাইমে আপনার মৃত্যু লেখা আছে, ঘড়ির কাঁটা এদিকে ওদিকে হবে না। 1 সেকেন্ড, 1 মিনিট তো দূরে থাক, 1 সেকেন্ড এদিকে ওদিকে হবে না। আর আপনি যেখানেই থাকেন, আপনি ভাবছেন যে আমি এই প্রবাস জীবনে আছি, সৌদি আরবে আছি, আমি এই গালফ কান্ট্রিতে আছি, এখন আমি টাকা পয়সা কামিয়ে তারপরে দেশে যাব। না, আপনি দেশে যাবেন কি না, দেশে আপনার মৃত্যুবরণ হবে এটা কে গ্যারান্টি দিল? আপনি এখানে আছেন, এখানে আপনার মৃত্যু হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো, যেই জায়গায় তুমি থাকো, যেই শহরে তুমি থাকো, যেই দেশে তুমি থাকো, তোমাকে মৃত্যু গ্রাস করবে। আল্লাহু আকবার। ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। আর শক্ত অট্টালিকা যদি তৈরি করে থাকো, অট্টালিকা সুদীর্ঘ দুর্গ যদি বানিয়ে থাকো, তাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার যখন মৃত্যু চলে আসবে, ঠিক মৃত্যু তোমাকে গ্রাস করবে। তুমি যদি মনে করো যে আমি একটা শক্ত ঘর বানিয়েছি, একটাও ছিদ্র নাই, একটা আপনার মশা আসার ক্ষমতা নাই, মাছি আসার ক্ষমতা নাই, তার থেকে ছোট্ট পোকামাকড় আসার ক্ষমতা নাই, পুরো ঘর একবারে আপনার বন্ধ হয়ে আছে, কিন্তু মশা পোকা মাকড় না আসতে পারলেও মৃত্যু আপনার কাছে চলে আসবে যখন সময় হয়ে যাবে। আপনি ভাবছেন সৌদি আরবে আছি, এখন কিছু কামিয়ে এলি, তারপরে দেশে গিয়ে নামাজ পড়বো, দেশে গিয়ে ভালো কাজ করব, দেশে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে স্মরণ করব। আরে কে জানে যে আপনার মরণ কোথায় হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে বলেছেন যে 5টি জিনিসের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। তার মধ্যে একটা হচ্ছে ওয়ামা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। দেখ, আগামীকাল তুমি কি কামাই করবে, কি ইনকাম করবে, এটা তুমি জানো না। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আর কোন জায়গায়, কোন জমিনে তোমার মৃত্যুবরণ হবে, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, ভাবেন না যে আমার মরণ হবে না, ভাবেন না যে আমার এখন মরণ হবে না, এখন তো আমি যুবক, আমার তো এখন 40 বছর 50 বছর 60 বছর বাকি আছে, তারপর যখন লাঠি ধরবো তখন আল্লাহকে স্মরণ করব। না, মৃত্যু আপনার চলেই আসবে। তো মৃত্যু আসার আগে আপনাকে কাজ করতে হবে। দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মৃত্যু সম্পর্কে আরও কি বলেছেন আপনাকে শোনাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাহলের 61 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আপনার মৃত্যু চলে আসবে, মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 মিনিট এদিকে আর 1 মিনিট ওদিকে করা হবে না। যেই সময় আপনার মৃত্যু লেখা আছে, সেই সময় আপনার মৃত্যু হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরো বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক জাতির নির্দিষ্ট সময় আছে, আপনার নির্দিষ্ট সময় আছে মরণের। যে কোনো জাতি হোক, যে কোনো গোষ্ঠ হোক, পশু হোক, পাখি হোক, যার জান আছে তার নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ে তার মরণ হবে।
আর সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সেকেন্ড এদিকে ওদিকে করা হবে না। সম্মানিত দিনী ভাই সকল, অতএব এই মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে এবং বেশি বেশি জিক্র আজকার করতে হবে। ইনশাআল্লাহ পর্ব 2 এই মৃত্যু সম্পর্কে আরও জানানো হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মরণকে স্মরণ করার তৌফিক দাও এবং ভালো কাজ করতে পারি, ভালো আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।